আমি বলবো না, সেটা পাবলিকই বলবে এখনকার ভিডিও কেমন হচ্ছে। আগেকার ভিডিও অনেক ফানি হতো, এখনকার ভিডিও ভালোবাসা নষ্ট করতে পারে। তো বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমি টাইম স্পেন্ড করেছিলাম। তো সেভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম। তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেরিয়ে করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো ফার্স্ট টাইম দেখে কি করে ভাইরাল করেছে ভিডিওটা, আমি এটা আপনাদের প্রমাণ দেখাতে আপনারা বিশ্বাস না করেন। কথা মিলে না, বিশাল কান্নাকাটি করছে। তোরা শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট করি বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই। হ্যাঁ আমার কাছে আছে, তাহলে তুমি তো ফোনে এডিট করে দাও। আপনার স্ত্রী আপনার ছেলেটাকে মেয়েটাকে ওই নীতি, তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করো। আপনার স্ত্রী কিচেন রুমে রান্নার ঘরে রান্না করছে, এডিট করব মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার। আব্দুল জব্বার আব্দুল্লাহ এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য বুঝুন না আমি রুবেল, আমি বলে দেব কি বলেন। বারান্দা বারান্দা, তো এই হচ্ছে রুবেলের বারান্দাতে বসে কান্নাকাটি করছে। আপনার স্ত্রী তো দয়ালু মানুষ, তো আমি তার আপনার বিরুদ্ধে স্ত্রীর কালকে দয়া সাইবার মায়া কেস করে মহব্বত এসেছি খুবই বেশি। অলরেডি। আর আপনার এনাদের স্ত্রী এক সঙ্গে করে যাবো তাদের আব্দুল্লাহ, বিরুদ্ধে আমি কেস করে এসেছি। চাও বাটা ওই যে তো মিটকেসের কেস উপরে করে আসলে মোবাইলটা তারা আছে, আইন তো মোবাইলটা আইনের খুলে বেটা জায়গাটা নিচ্ছে। শফিকের তো আমি ভিডিও দেখো। তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত। এবার আপনি ভিডিওটা বলেন, যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জতই খেলা বলছে, সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বই না। এটাকে নিয়ে আমি কালকে আবার যাবো ওদের যে বাড়ি, যেখানে ওই থানায় একটা ওর ভিতরে একটা কেস করতে। আর এই ভিডিওটি আমার এসপির কাছে যেতে, আমি এসপির কাছেও যাবো, যাতে আমার মানে সোশ্যাল মিডিয়ায় খেলা হয়েছে যেতে হয় আমি যাবো। আর তারপরে একটা কথা বলেছি আমি, আপনাদের বলেন যে ওই ভিডিওটা আর সব থেকে বড় কথা, ভিডিওটা ওদের বাড়িতেই